জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতন ও ভারতে পালানোর পর থেকে যেন নতুন করে বাংলাদেশকে চিনেছে গোটা বিশ্ব, আর তাতেই যেন আঁতে ঘা লেগেছে প্রতিবেশী দেশ ভারতের। বাংলাদেশিদের ভিসা বন্ধ সহ নানাভাবে যখন অসহযোগিতার মাত্রা বাড়িয়েছে ভারত, ঠিক তখনই তাদের প্রধান দুই বৈরী দেশ পাকিস্তান আর চীন সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশের প্রতি, আর সেটি যেন এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে চীন ও পাকিস্তানের সঙ্গে এমন নতুন বন্ধুত্বে কার্যত ঘুম হারাম হয়ে গেছে ভারতের, আর তাই এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এজন্য সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার জন্য নতুন একটি নৌঘাঁটি বানাচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দর শহর হলদিয়ায় তৈরি করা হবে এই নৌঘাঁটি, আর সেখান থেকেই এক ঢিলে দুই পাখি মারতে চাইছে মোদী সরকার। অর্থাৎ সেই নৌঘাঁটি থেকে একই সঙ্গে বাংলাদেশ আর চীনকে তাদের নজরবন্দি করে রাখতে চাইছে ভারত। বিশ্ব রাজনীতিতে একটি কথা বেশ চাউর আছে যে আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন নেই। তেমনি করে একই কথা প্রযোজ্য ভারতের বেলায়ও, কারণ আমেরিকা হোক কিংবা ভারত, এই দুই দেশই তাদের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বের বদলে স্বার্থ হাসিলের সম্পর্ক করে, এমনকি স্বার্থে একটু আঘাত লাগলেই প্রয়োজন ছাড়াই নিজেদের শক্তি জাহির করে বেড়ায়। প্রস্তাবিত এই নতুন ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে 100 জন সেনা কর্মকর্তা ও সৈনিক থাকবেন বলে জানা গেছে, আর কলকাতা থেকে ঘাঁটিটির দূরত্ব হবে 100 কিলোমিটার। তাছাড়া হলদিয়ায় নৌঘাঁটিটি স্থাপন করা হলে হুগলি নদী থেকে অল্প সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছতে পারবে ভারতীয় নৌসেনারা। এছাড়াও সেখানে তারা এফআইসি এবং NWJFAC সিরিজের কিছু বিশ্বসেরা যুদ্ধজাহাজও মোতায়েন করতে চলেছে বলে জানা গেছে। রোববার ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি বৃদ্ধি, বাংলাদেশ ও চীনের মধ্যকার সামরিক সহযোগিতা সম্পর্কিত সাম্প্রতিক বিভিন্ন চুক্তি এবং চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘন ঘন যোগাযোগের কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নৌঘাঁটি তৈরি করছে ভারত।